ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর 3.3 উৎপাদক বিশ্লেষণের উপরে সৃজনশীল প্রশ্নের সলভ। তো এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের প্রথম লেকচার। তো দেখো, আমরা প্রশ্নটা বোর্ডে তুলে রেখেছি। প্রশ্ন বোর্ডেটা আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ও 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 6 দুইটি বীজগাণিতীয় রাশি। ক নাম্বার, উৎপাদকের বিশ্লেষণ কি? এই প্রশ্নটা এরকম হতে পারে, উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে? খ নাম্বার, প্রথম রাশিকে দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ। এই যে প্রথম রাশিটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, আর দ্বিতীয় রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে অঙ্কটা করব। ক নাম্বারে হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞাটা লিখতে হবে। উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে সেই সংজ্ঞাটা আমাদের লিখতে হবে। তাহলে লিখবা এইভাবে যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলে। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞা। তো দেখো, উৎপাদকের বিশ্লেষণ সংজ্ঞাটা কি, উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, উৎপাদকের বিশ্লেষণ কি, এইভাবে যা আসুক বা উৎপাদকের বিশ্লেষণ সংজ্ঞা লেখো, সবগুলোই একটাই লিখবা, তাইলেই হয়ে যাবে। কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদকের বিশ্লেষণ বলে। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞা। এরপরে আমরা যাব খ নাম্বার, প্রথম রাশি দুইটির গুণফল আকারে প্রকাশ। খ নাম্বারটা হচ্ছে প্রথম রাশিটাকে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণফল আকারে প্রকাশ। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলছে। তাহলে খ নাম্বার লিখবা প্রদত্ত প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। তাহলে এখন আমরা এটার সাথে একটা সূত্রে বসানোর চিন্তা ভাবনা করব। এক্স স্কোয়ার 4টাকে এই পাশে আনি, আর 2xy মাইনাস 4y, এটাকে দেখো এক্স স্কোয়ার 2 এর স্কোয়ার, এখান থেকে আমি যদি 2y কমন নেই তাহলে এখানে থাকে একটা x, 2y কমন গেলে x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দোকানে 4, 2, এখানে থাকবে হচ্ছে 2। তাহলে এখন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস 2y এক্স প্লাস 2। এখন তোমরা কি করবা, এই দুইটা থেকে কমন যায় কি? কমন যায় এক্স প্লাস 2, থাকে কি এক্স মাইনাস 2 মাইনাস 2y মাইনাস 2y। তাহলে কি হলো এখন এটার? তাহলে একটু সাজাই লেখো, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2y মাইনাস 2। এই হচ্ছে আমাদের উৎপাদক, মানে প্রথম রাশির, দেখো প্রথম রাশিকে দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ। তাহলে এই একটা ছিল প্রথম রাশি, এই একটা গুণফল আর এই একটা গুণফল, দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ। অ্যান্সার ANSWER, আমরা অ্যান্সারটা লিখে দেব, তাহলেই হয়ে যাবে। তো 2y মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন অঙ্কগুলো যে জটিল তা আপনারা বলতে পারবেন না, আপনাদের শুধু মনে রাখতে হবে সূত্রগুলো কীভাবে মিডল টার্ম করে, কীভাবে কমন নেয়, এই জায়গাগুলো নিয়ে কাজ করলে আপনাদের হয়ে যাবে আশা করি। তো দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2xy মাইনাস 4, কারণ এটা কেন আনছি 4কে, 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর এখানে একটা স্কোয়ার আছে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসানোর জন্য, আর এখানে মাইনাস 2y কমন নিয়েছি। তাহলে দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ আমাদের হয়ে গেছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা করব গ নাম্বার, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশি কি আছে?
12x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। দেখো তাহলে আমরা দ্বিতীয় রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। গ নাম্বার, দ্বিতীয় রাশি কি আছে দেখো তো। দ্বিতীয় রাশি আছে 12x স্কোয়ার 17x প্লাস 6। এইটাকে কোনো সূত্রে নেওয়া যায় না, তার মানে কি আমাদের মিডল টার্ম করতে হবে। তার মানে আমাদের মিডল টার্ম 12-এর সাথে 6 গুণ করো, 6 × 72, 72কে ভেঙে 12 বানাবা, 8 9 72। তাহলে 12x স্কোয়ার প্লাস 9x প্লাস 8x প্লাস 6। তাহলে এখন এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমার 3 আছে তো, 3 কমন গেলে 3x কমন যায়, 3x কমন গেলে 3 4 12 x, 4x প্লাস 3 3 9, এখান থেকে প্লাস 2 কমন নাও, তাহলে 4x প্লাস 3। তাহলে এখানে এখন 4x প্লাস 3 আর হচ্ছে 3x প্লাস 2। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 4x প্লাস 3 আর 3x প্লাস 2। এবার লক্ষ্য করেন এই যে মিডল টার্মটা কি হয়েছে। মিডল টার্ম যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে 12-এর সাথে 6-এর আগে গুণ করো, 6 12 72। তাহলে এখন এটাকে মিডল টার্ম করার জন্য ছোট ছোট করে ভাঙতে হবে। 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। তাহলে এখন দেখো 2 4 8, 3 3 9, 8 আর 16 17। দেখো 8 আর 9 যোগ করলে 17 হয়, আর 8 আর 9 গুণ করলে 72 হয়। 8 আর 9 যোগ করলে 17 আর গুণ করলে 72। এই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর। তাহলে আমরা কি নিয়েছি 12x স্কোয়ার প্লাস 9x প্লাস 8x প্লাস 6, 3x কমন নাও, 3 4 12, 4x প্লাস 3, 2 কমন নাও, 4x প্লাস 3। তারপরে থাকে কি 4x প্লাস 3 আর 3x প্লাস 2। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক, গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের বলবো, যদি আমাদের চ্যানেলের সাথে তোমরা এঙ্গেজ থাকো, তোমাদের একটা সুবিধা হবে যে তোমাদের আলাদা করে টিচার লাগবে না। শুধুমাত্র আমাদের এই চ্যানেলটা ফলো করলে তুমি 100% সব কিছু পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক আমি করাই দিচ্ছি এবং সৃজনশীল করাচ্ছি, এমসিকিউ পিডিএফ আকারে করাচ্ছি। তার মানে তুমি কেন একটা টিচারের কাছে যেয়ে আরেকটা টিচারের কাছে যেয়ে তুমি কি আর করবা, এই একই জিনিস। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, ভালো কিছু পাবা। আর বন্ধুদের মাঝে শেয়ার করো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।